আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সব নবী রাসূলের কথা পবিত্র কোরআনে নেই। মাত্র 25 জন নবী রাসূলের কথা পবিত্র কোরআনে আছে। কতজনের কথা? 25 জন। এই 25 জন নবী রাসূল থেকে কিছু কিছু নবী রাসূলকে আল্লাহ তাআলা নির্দিষ্ট জাতির জন্য পাঠিয়েছিলেন, নির্দিষ্ট গোত্রের জন্য পাঠিয়েছিলেন, নির্দিষ্ট এলাকার জন্য পাঠিয়েছিলেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলা আদিন আখাহুম হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ আদ সম্প্রদায়ের প্রতি তাদেরই ভাই হুদকে নবী হিসাবে প্রেরণ করেছি। আদ সম্প্রদায়ের প্রতি হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করা হয়েছে। একটি মাত্র সম্প্রদায়। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা। আমি আল্লাহ মাদিয়ানবাসীর প্রতি শুআইবকে নবী রাসূল হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। এখানে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবী হিসাবে পাঠিয়েছেন শুধু মাদিয়ানবাসীর জন্য, অন্যদের জন্য না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা। আমি আল্লাহ সামুদ সম্প্রদায়ের প্রতি তাদেরই ভাই সালেহকে নবী হিসাবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেখেন, এখানে 3 জন নবীর নাম বললাম। 3 জন নবীকে নির্দিষ্ট গোত্র এবং নির্দিষ্ট এলাকার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তেমনিভাবে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় জলিলুল কদর পয়গম্বর, কত বড় রাসূল, যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কথা বলতেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ তাআলা মূসা নবীর সাথে তুর পাহাড়ে সরাসরি কথা বলতেন। এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় জলিলুল কদর নবী হওয়া সত্ত্বেও তাকে সব মানুষের জন্য রাসূল হিসাবে পাঠান নাই, বরং আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য নবী হিসাবে পাঠিয়েছেন। এই জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে কি বলেছিলেন সেটাও তুলে ধরেছেন আল্লাহ। وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ لِمَ تُؤْذُونَنِي وَقَدْ تَعْلَمُونَ أَنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে বলেন, হে নবী, আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যেই সময় মূসা নবী তার সম্প্রদায় বনী ইসরাঈলকে বলেছিল, হে বনী ইসরাঈল, কেন তোমরা আমাকে কষ্ট দাও? ওয়াকাদ তা'লামুনা আন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। অথচ তোমরা তো জানো আল্লাহ আমাকে তোমাদের কাছে রাসূল হিসাবে প্রেরণ করেছেন। এই আয়াত থেকে বোঝা গেল মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন সব মানুষের জন্য রাসূল হিসাবে পাঠান নাই, বরং শুধুমাত্র বনী ইসরাঈলের জন্য পাঠিয়েছেন। এমনিভাবে দেখেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমরা জাতির পিতা বলি, মুসলিম মিল্লাতের পিতা বলি।
কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলিম মিল্লাতের পিতা হচ্ছে ইব্রাহিম, যিনি তোমাদের নাম মুসলমান করে নামকরণ করেছেন। আল্লাহু আকবার বলেন। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম মিল্লাতের পিতা, কিন্তু তিনি সব মানুষের জন্য রাসূল ছিলেন না। সব মুসলিম মিল্লাতের জন্য তিনি পিতা ছিলেন, কিন্তু সব নবী রাসূলের মতো তার আগে যে নবী রাসূল কথা বলেছিলাম, ওই নবী রাসূলগুলো যেমনিভাবে নির্দিষ্ট সম্প্রদায়ের জন্য আসছিলেন, সব মানুষের জন্য আসেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদিও মুসলিম মিল্লাতের পিতা ছিলেন, কিন্তু সব মানুষের জন্য তিনি নবী ছিলেন না। তেমনিভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম তো আপনারা শুনেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের কি হন? শরম লাগতেছে? শরম তো লাগারই কথা, কারণ এখন তো মানুষের বাবা বানরকে বানায় দেয়। হ্যাঁ, মানুষের বাবা বানর, শোনেন নাই? মানুষ বানর থেকে আসছে, আগে লেজ ছিল, লেজটা হঠাৎ করে পড়ে গেছে। কি আশ্চর্য, এটা তো বইয়ের মধ্যে আসতেছে। মানব জাতির বাবা কি বানর? কে? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের আদি পিতার নাম কি? সবাই জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব মানুষের পিতা ছিলেন, কিন্তু তিনিও সব মানুষের জন্য রাসূল ছিলেন না। তাহলে দেখেন, হযরত হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বললাম, হযরত আদম নবীর কথা বললাম। এরা কিন্তু একজনও সব মানুষের জন্য নবী রাসূল ছিলেন না। কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কি বলেন? কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি বলে দিন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমাকে আমার আল্লাহ তোমাদের সকলের প্রতি রাসূল হিসাবে প্রেরণ করেছেন। আল্লাহু আকবার। তোমাদের সকলের প্রতি বলতে সকল সৃষ্টির প্রতি, শুধু মানব জাতি নয়, বরং মানব জাতি, জিন জাতি, ফেরেশতা জাতি, পশু পাখি, গাছপালা, নদী নালা, অর্থাৎ আল্লাহর যত সৃষ্টি আছে সব সৃষ্টির প্রতি আমাদের নবীকে রাসূল হিসাবে পাঠিয়েছেন যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে অন্যান্য নবী রাসূল কিন্তু সব মানুষের জন্য নবী রাসূল ছিলেন না। একমাত্র বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব মানুষের জন্য নবী ছিলেন। শুধু সব মানুষের জন্য নয়, বরং সব সৃষ্টির জন্য তিনি রাসূল ছিলেন। আল্লাহু আকবার বলেন। আমার আপনার নবীর ক্ষমতার পরিধি কতটুকু জানেন? প্রত্যেক এমপির একটা ক্ষমতার পাওয়ার থাকে, একটা নির্দিষ্ট সীমানা থাকে, ওই সীমানা পর্যন্ত তার পাওয়ার থাকে। ওই সীমানার পর আরেকজন এমপির পাওয়ার শুরু হয়ে যায়। নাকি একজন এমপির ক্ষমতা সারা দেশে থাকে? কি বলেন? আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি বলেন? সূরাতুল ফাতিহা জানি না এমন কোনো মুসলমান থাকতেই পারে না, যদি সেই মুসলমান নামাজ পড়ে সূরাতুল ফাতিহা ছাড়া নামাজ পড়তে পারবে না। সূরাতুল ফাতিহার প্রথম আয়াতে আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, যে আল্লাহ জগৎ সমূহের প্রতিপালক। আলাম এক বচন অর্থ একটি জগৎ, আলামিন বহু বচন অর্থ জগৎ সমূহ। সমস্ত প্রশংসার ওই আল্লাহর, যে আল্লাহ শুধু একটি জগৎ নয় বরং যতগুলো জগৎ আছে সব জগতের প্রতিপালক তিনি কে? এই রব্বুল আলামিন বলেন আমাদের নবীর ব্যাপারে। রব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ বলেন হে নবী, আমি আপনাকে শুধুমাত্র একটি জগতের জন্য নয় বরং যতগুলো জগৎ আছে সব জগতের জন্য আমি আল্লাহ যেমন রব, আমি আপনাকেও সব জগতের জন্য রহমত বানাই দিলাম। আল্লাহু আকবার। কবি কত সুন্দর করে বলেন রবুবিয়ত খুদা কি হ্যায় জাহাঁ তক, নবুয়ত মুস্তফা কি হ্যায় ওয়াহাঁ তক। কবি বলেন আমার আল্লাহ এ কথা বলতে চানি নবী, আমি আল্লাহর রবুবিয়তের পরিধি যত দূর আপনার নবুয়তের পরিধিও তত দূর। আল্লাহু আকবার বলেন। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, আর আমাদের নবীর এমন একটা বৈশিষ্ট্য আমরা পেলাম যেই বৈশিষ্ট্য আর কোনো নবী রাসূলের মধ্যে পাওয়া যায় নাই। কারণ সব নবী রাসূল আসছিলেন নির্দিষ্ট এলাকার জন্য, নির্দিষ্ট গোত্রের জন্য, আর আমাদের নবী আসছেন পুরো জগৎ সমূহের জন্য। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীর 2 নম্বর বৈশিষ্ট্য, আমাদের নবীজির জীবন এটা ছিল বহুমুখী জীবন। আমাদের নবীর জীবন শুধু একমুখী জীবন ছিল না, বরং আমাদের নবীজির জীবনটা ছিল বহুমুখী জীবন। এই জন্য প্রত্যেক মানুষের ব্যক্তি জীবনেও নবীর আদর্শ পাওয়া যায়, পারিবারিক জীবনেও নবীজির আদর্শ পাওয়া যায়, সামাজিক জীবনেও নবীজির আদর্শ পাওয়া যায়, রাষ্ট্রীয় জীবনেও নবীজির আদর্শ পাওয়া যায়। এই জন্য একজন বাবা যদি মনে করে আমি একজন আদর্শবান বাবা হব, সে যদি নবীজির আদর্শ অনুযায়ী চলে তাহলে সেই বাবা আদর্শবান বাবা হতে পারবে। কোন শ্বশুর যদি মনে করে আমি আদর্শবান শ্বশুর হব, সে যদি নবীজির আদর্শ অনুযায়ী চলে সেও কিন্তু আদর্শবান শ্বশুর হতে পারবে। কোন স্বামী যদি মনে করে আমি আমার স্ত্রীর জন্য আদর্শবান স্বামী হব, সে স্বামী যদি নবীজির আদর্শ অনুযায়ী চলে তাহলে সেও আদর্শবান স্বামী হতে পারবে। কোন শিক্ষক যদি মনে করে আমি আদর্শবান শিক্ষক হব, সে ব্যক্তি যদি নবীজির আদর্শ অনুযায়ী চলে তাহলে সেও কিন্তু আদর্শবান শিক্ষক হতে পারবে। কোন বিচারপতি যদি মনে করে আমি আদর্শবান বিচারপতি হব, আমি আদর্শবান বিচারক হব, সেও যদি নবীর আদর্শ অনুযায়ী চলে তাহলে অবশ্যই সেই বিচারক আদর্শবান বিচারক হতে পারবে। কোন রাষ্ট্রনায়ক যদি মনে করে আমি একজন আদর্শবান রাষ্ট্রনায়ক হব, তাহলে সেও যদি নবীজির আদর্শ অনুযায়ী চলে তাহলে সে অবশ্যই একজন আদর্শবান রাষ্ট্রনায়ক হতে পারবে। আল্লাহু আকবার বলেন। অর্থাৎ এমন ক্ষেত্র নেই যে ক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুপস্থিত, এমন কোনো ক্ষেত্র পাওয়া যাবে না, বরং প্রতিটি ক্ষেত্রে নবীজির আদর্শ রয়েছে। এমন বহুমুখী জীবন আগে যত নবী রাসূল আসছিল কোনো নবী রাসূলের মধ্যে ছিল না, বরং একমাত্র এমন বহুমুখী জীবন যার ছিলেন তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলেন। আমাদের নবীজির 3 নম্বর বৈশিষ্ট্য, আমাদের নবীর মাধ্যমে এমন কিছু বিষয়ের পরিপূর্ণতা দান করা হয়েছে যে বিষয়গুলোর পরিপূর্ণতা ইতিপূর্বে অন্য নবী রাসূল দ্বারা দেওয়া হয় নাই। কি বললাম? আমাদের নবীর দ্বারা
এমন এমন কিছু বিষয়ের পরিপূর্ণতা দেওয়া হয়েছে যেই বিষয়গুলোর পরিপূর্ণতা ইতিপূর্বে অন্য কোনো নবী রাসূল দ্বারা দেওয়া হয় নাই। আপনারা কথা সিরিয়াল মনে রাখবেন। আমাদের নবীজির প্রথম বৈশিষ্ট্যকে বলছিলাম, আমাদের নবীজি সকল সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছিলেন, 1। 2 নাম্বার, আমাদের নবীজির জীবন বহুমুখী জীবন। 3 নাম্বার, আমাদের নবীজির দ্বারা এমন এমন বিষয়ের পরিপূর্ণতা দান করা হয়েছে যেই বিষয়গুলোর পরিপূর্ণতা ইতিপূর্বে অন্য কোনো নবী রাসূল দ্বারা দেওয়া হয়নি। তার 3টা দৃষ্টান্ত দেব। 3 নাম্বার বৈশিষ্ট্যের 3টা দৃষ্টান্ত দেব, এরপর 4র্থ নাম্বার বৈশিষ্ট্যের আলোচনা শুরু করব। 1 নাম্বার উদাহরণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা দান করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আগে যত নবী রাসূল আসছিল, কোন নবী রাসূল আসার পর আল্লাহ তাআলা এই কথা বলেন নাই যে আজ থেকে দ্বীনের আর প্রয়োজন হবে না, দ্বীন পরিপূর্ণ করে দিলাম। কোন নবীর ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলেন না, কিন্তু আমাদের নবীর ব্যাপারে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম। আল্লাহু আকবার বলেন। এই আয়াতটা যার উপর নাজিল হয়েছেন উনি তো আমাদের নবী। তাহলে আমাদের নবীর মাধ্যমে দ্বীনের পরিপূর্ণতা দান করেছেন কে? 1 নাম্বার উদাহরণ। কারণ আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্য কি? আমাদের নবীর মাধ্যমে এমন এমন বিষয়ের পরিপূর্ণতা দেওয়া হয়েছে যে বিষয়গুলোর পরিপূর্ণতা ইতিপূর্বে অন্য কোনো নবী রাসূল দ্বারা দেওয়া হয়নি। তাহলে 1 নাম্বার দ্বীনের পরিপূর্ণতা। 2 নাম্বার খতমে নবুয়ত, নবুয়তের পরিপূর্ণতা দান করা হয়েছে। এরপরে আর কোনো নবী যেহেতু আসবে না, সুতরাং নবুয়ত পাওয়ার প্রশ্নই তো আসে না। আমাদের নবীর মাধ্যমে নবুয়তের পরিপূর্ণতা দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোন পুরুষের পিতা নন, তিনি হচ্ছেন আল্লাহর রাসূল এবং তিনি হচ্ছেন শেষ নবী। এই কথাটা যিনি বলেছেন তিনি কে? তাহলে আমার আল্লাহ আমাদের নবীর মাধ্যমে নবুয়তের সমাপ্তি ঘোষণা করেছেন, নবুয়তের পরিপূর্ণতা দান করেছেন। কিন্তু এখানে আমাদের খতমে নবুয়ত নিয়ে আমাদের নবী শেষ নবী এই কথাটির উপর বর্তমানে 2টা ফিতনা দেখা যায়। একটা হচ্ছে কাদিয়ানি ফিতনা, আরেকটা হচ্ছে খ্রিস্টানদের ফিতনা। কাদিয়ানিরা বলে গোলাম আহমদ কাদিয়ানি নবী, নাউজুবিল্লাহ বলেন। গোলাম আহমদ কাদিয়ানি যে নবী নয়, ইতিপূর্বে জুমার আলোচনার মধ্যে আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। আর খ্রিস্টানরা বলে মুহাম্মদ যদি শেষ নবী হয়, আমাদের নবী তো ঈসা নবী, তিনি তো আসবেন শেষে, তাহলে তো আমাদের নবী ঈসা নবী শেষ নবী হবেন, মুহাম্মদ কিভাবে শেষ নবী হবে? এই প্রশ্নটা যদি আপনাদেরকে করা হয়, কয়জন মুসলমান আছেন যে উত্তর দিতে পারবেন? যে আপনারাই তো বলেন আপনাদের নবী শেষ নবী, অথচ ঈসা আলাইহিস সালাম পরে আসবে, শেষ জমানা আসবে, তাহলে আপনাদের নবী মুহাম্মদ শেষ নবী কীভাবে হইল? এই প্রশ্নটা যদি কারো উত্তর দিয়ে দিবেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ জমানা আসবেন আমাদের নবীর ধর্ম প্রচারক হিসাবে, সুবহানাল্লাহ বলেন। তিনি কিন্তু নতুন নবী হইয়া নতুন কোনো ধর্ম নিয়ে তিনি আগমন করবেন না, বরং আমাদের নবীর এই ধর্মটাই মানুষ কাছে পৌঁছে দিবেন। এই দায়িত্বটা পালন করার জন্য আল্লাহ তাআলা ওনাকে পাঠাবেন, নাকি নতুন ধর্ম নিয়ে? তাহলে উনি কি শ্রেষ্ঠ নবী হইল? উনি তো আগে আসছিলেন, পরে আবার আসবেন নতুন নবী হিসাবে নয়, বরং ধর্ম প্রচারক হিসেবে তিনি আসবেন। তাও কার ধর্ম? শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম।
তাহলে বলেন 2 নম্বর দৃষ্টান্ত, আমাদের নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের পরিপূর্ণতা দান করেছেন। আমি বলেছিলাম 3 নম্বর বৈশিষ্ট্যের 3টা উদাহরণ দেব বলেছিলাম। 1 নম্বর উদাহরণ কি মনে আছে আপনাদের? দ্বীনের পরিপূর্ণতা, আলহামদুলিল্লাহ। 2 নম্বর উদাহরণ নবুয়তের পরিপূর্ণতা। 3 নম্বর উদাহরণ, 3 নম্বর বৈশিষ্ট্যের 3 নম্বর উদাহরণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে আখলাকের চরিত্রের পরিপূর্ণতা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কিসের পরিপূর্ণতা? জোরে বলেন, কিসের পরিপূর্ণতা? চরিত্রের পরিপূর্ণতা। এটা বুঝতে হলে একটু কথা শুনতে হবে। সারা পৃথিবীর যত মানুষ আছে সব মানুষের চরিত্র 4 প্রকার। কি বললাম? সারা পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের চরিত্র কত প্রকার? 4 প্রকার। 1 নম্বর মনে রাখবেন, 1 নম্বর অসৎ চরিত্র, 2 নম্বর সৎ চরিত্র, 3 নম্বর উত্তম চরিত্র, 4 নম্বর মহান চরিত্র। দেখি বলেন 1 নম্বর, একটু সবাই বলেন। 1 নম্বর অসৎ চরিত্র, 2 নম্বর সৎ চরিত্র, 3 নম্বর উত্তম চরিত্র, 4 নম্বর অসৎ চরিত্র। কাকে বলে? অসৎ চরিত্র বলা হয় অন্যায়ভাবে জুলুম করা, চুরি করা, ডাকাতি করা, জোর করে অন্যের জমিন দখল করা, জোর করে অন্যের প্লট দখল করে নেওয়া, জোর করে গ্রাহক টাকা দেওয়ার পরেও প্লট বুঝিয়ে না দেওয়া। এগুলো সব কি? সবাই বলে এগুলো কি? এমন অসৎ চরিত্র থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। আরও আসতে বলেন আমিন। 2 নম্বর সৎ চরিত্র। সৎ চরিত্র বলা হয় ন্যায়সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ করা। কি বললাম? ন্যায়সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ করা। যেমন আপনাকে কেউ একটা ঘুষি দিল, যেই পরিমাণ জোরে আপনাকে ঘুষি দিয়েছে হুবহু ওই পরিমাণ জোরে আপনি একটা ঘুষি দিলেন, একটু জোরে দেন নাই, একদম সেম। তাহলে আপনি প্রতিশোধ গ্রহণ করেছেন, ন্যায়সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ করেছেন, অন্যায় করেন নাই। কথা কি বুঝতে পারছেন? সামান্য পরিমাণে যদি আপনার ঘুষিটার একটু বেশি হয়ে যায়, হাসর মাঝে এটার বিচার হবে। এটা বলতে পারবেন না সে একটা দিয়েছে আমিও তো একটা দিয়েছি, না, সংখ্যা হিসাব করা হবে। আবার এটা কোয়ালিটি কেমন ছিল, এটা শক্তি কতটুকু ছিল, এটারও কিন্তু হিসাব করা হবে। ন্যায়সঙ্গত প্রতিশোধ গ্রহণ করা, এটা কিন্তু সৎ চরিত্র। আপনার সাথে অন্যায় করেছে, আপনি ন্যায়সঙ্গতভাবে প্রতিশোধ গ্রহণ না করে ক্ষমা করে দিলেন, এটা হচ্ছে উত্তম চরিত্র। সুবহানাল্লাহ বলেন। আগেরটা কি? সৎ চরিত্র। আপনাকে দিল, আপনি একটা দিলেন, সমান সমান, এটা কি? সৎ চরিত্র। আর যদি আপনি মাফ করে দেন, এটা হবে উত্তম চরিত্র। আপনি মাফ তো করলেন যে আপনার সাথে অন্যায় করেছে, উল্টো আপনি তার উপকার করে দিলেন, এটা হবে মহান চরিত্র। সুবহানাল্লাহ বলেন। এটা কি হবে? মহান চরিত্র। আমাদের নবীকে আল্লাহ কোন চরিত্র দান করেছেন? আল্লাহ বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির চরিত্র কেমন ছিল এর উদাহরণ দিতে গেলে সময় অনেক লেগে যাবে, সেদিকে আমি যেতে চাই না। তো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3 নম্বর বৈশিষ্ট্য, ওনার মাধ্যমে এমন বিষয়ের পরিপূর্ণতা দান করা হয়েছে যেই বিষয়গুলোর পরিপূর্ণতা ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো রাসূল দ্বারা, নবী দ্বারা দেন নাই। 1 নম্বর উদাহরণ বলেছিলাম দ্বীনের পরিপূর্ণতা, 2 নম্বর উদাহরণ বলেছিলাম নবুয়তের পরিপূর্ণতা, 3 নম্বর উদাহরণ বলেছিলাম আখলাক অর্থাৎ চরিত্রের পরিপূর্ণতা। কারণ আমাদের নবীজি বলেন, ওয়া ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক।
বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আমার আল্লাহ প্রেরণ করেছেন লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, উত্তম চরিত্রের পরিপূর্ণতা দান করার জন্য। আল্লাহু আকবার বলেন। এর অর্থ হচ্ছে সমস্ত নবী রাসূল উত্তম চরিত্রের অধিকারী ছিলেন, আর আমাদের নবী ছিল উত্তম চরিত্রের পরিপূর্ণতা দানকারী। আল্লাহু আকবার। কয়টা বৈশিষ্ট্যগুলো আমাদের নবীজির? 3টা বৈশিষ্ট্য। নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যেই ওয়াহিটা অবতীর্ণ হয়েছে, যে কোরআন অবতীর্ণ হয়েছে, সে কোরআন তার উম্মতের কাছে সংরক্ষিত, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আদর্শ আছে, যত সুন্নত আছে, সব আদর্শ আর সুন্নত তার উম্মতের কাছে সংরক্ষিত, যা ইতিপূর্বে যত নবী রাসূল আসছিলেন কোন নবীর উম্মতের কাছে তাদের দিন সংরক্ষিত নেই, তাদের আদর্শগুলো সংরক্ষিত নেই। সুবহানাল্লাহ। কথা কি বোঝা আসছে? ইতিপূর্বে যত নবী রাসূল আসছিল, কোন নবী রাসূলের উপর যে ওহীটা অবতীর্ণ হয়েছিল, যেই দিনটা অবতীর্ণ হয়েছিল, সেই দিন তাদের উম্মতের কাছে সংরক্ষিত নেই, এবং ওই নবীদের আদর্শগুলো তাদের উম্মতের কাছে সংরক্ষিত নেই। কারণ কি? তাফসীর কিতাবের মধ্যে আছে, তাওরাত কিতাব দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ নাজিল করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর তাওরাত কিতাব আল্লাহ নাজিল করেছিলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর আল্লাহ ইনজিল কিতাব নাজিল করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবগুলো নাজিল করার পর মাখলুককে দায়িত্ব দিয়েছিলেন সংরক্ষণ করার জন্য, অর্থাৎ নবীদেরকে দায়িত্ব দিয়েছিলেন, এবং ধর্মীয় আলেমদেরকে দায়িত্ব দিয়েছিলেন, ধর্মীয় ফকিহদেরকে দায়িত্ব দিয়েছিলেন। এই জন্য তারা তাদের প্রয়োজনে কিন্তু কিতাবগুলো সংরক্ষণ রাখতে পারে নাই। কিন্তু আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন অবতীর্ণ হয়েছে, এই কোরআন সংরক্ষণ করার দায়িত্ব কিন্তু কোনো মাখলুকের হাতে দেন নাই, বরং আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ কোরআন অবতীর্ণ করেছি, আর আমি আল্লাহ অন্যান্য কিতাব সংরক্ষণ করার জন্য কোন মাখলুককে দায়িত্ব দিই নাই, বরং আমি আল্লাহ পবিত্র কোরআন সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়ে নিয়েছি। আল্লাহু আকবার বলেন। এই হচ্ছে আমাদের নবীজির বৈশিষ্ট্য। এই জন্য বর্তমান পৃথিবীতে অরিজিনাল তাওরাত পাবেন না, ইনজিল কিতাব পাবেন না, জবুর কিতাবও পাবেন না, কিন্তু পবিত্র কোরআন ১৫০০ বছর হয়ে গেছে, একটা অক্ষর, একটা জেজ জবর, একটা নোক্তা পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি। আল্লাহু আকবার বলেন। ২ নম্বর বলেছিলাম যে আমাদের নবীর আদর্শগুলো সংরক্ষিত আছে তার উম্মতের কাছে। যেই নবী, আগের নবীগুলোর আদর্শ কিন্তু তাদের উম্মতের কাছে সংরক্ষিত নেই। কোথায় সংরক্ষিত আছে? শামাইল নামে একটা কিতাব আছে, যেটা আমাদের কওমে মাদ্রাসা পড়ানো হয়। এই শামাইল এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাক মোবারক কেমন ছিল তার বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের নবীজির দুটো চোখ কেমন ছিল তার বর্ণনা আছে। আমাদের নবীজির ঠোঁট মোবারক কেমন ছিল তার বর্ণনা আছে। কান মোবারক কেমন ছিল তার বর্ণনা আছে। দাঁত মোবারক কেমন ছিল তার বর্ণনা আছে। হাতের তালু কেমন ছিল তার বর্ণনা আছে। এমনকি পায়ের তালুটা কেমন ছিল, পায়ের তলাটা গোশত বেশি ছিল না কম ছিল, এটার বর্ণনা আছে। সুবহানাল্লাহ। আমাদের নবীজির আঙ্গুলের মাথা মোবারক কেমন ছিল তারও বর্ণনা আছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, আমাদের নবীজির কয়টা দাড়ি সাদা হয়েছিল ইন্তেকালের সময় তারও বর্ণনা আছে।
এবং কি মাথার কয়টা চুল সাদা হয়েছিল তারও বর্ণনা হাদিস শরীফের মধ্যে আছে। সুবহানাল্লাহ বলেন। কোন কোন বর্ণনা আছে দাড়ি এবং মাথার চুল দুটো মিলে 17টা চুল সাদা হয়েছে। কয়টা? কোন কোন হাদিস আছে 18টা, কোন কোন হাদিস আছে 19টা, কোন কোন হাদিস আছে 20টা অথবা 21টা, এর বেশি নেই। সুবহানাল্লাহ বলেন। তো আমাদের নবীজির বয়স কত ছিল? কত? 63 বছর বয়সে মাত্র সর্বোচ্চ কয়টা চুল দাড়ি সাদা হয়েছিল? সর্বোচ্চ 21টা, এর বেশি নাই কিন্তু হাদিসের মধ্যে। আর আমার আপনাদের মাশাআল্লাহ 63 বছর যাওয়ার আগেই তো চুল দাড়ি সব সাদা হওয়া শুরু করে। কেন? টেনশন আর টেনশন। কারণ আমাদের টেনশন তো নবীজির থেকেও বেশি ছিল মনে হয়, নাকি? একটা পরিবার পরিচালনা করি, শুধু পুরা রাষ্ট্র পরিচালনা করি না। অধিকাংশ মানুষ একটা পরিবার পরিচালনা করে, বেশি থেকে বেশি, অথবা একজন মেম্বার অথবা একজন চেয়ারম্যান। আচ্ছা, দায়িত্ব যত বড় হোক না কেন, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শুধু ইহ জগৎ না, পরকালেরও তিনি সর্দার। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওনার টেনশনটা কেমন, উম্মতের জন্য কেমন ফিকির করতেন? হাদিস শরীফের মধ্যে আছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা যদি কেউ নবীজিকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাও তাও পারবা, তোমরা যদি কেউ নবীজিকে জাগ্রত অবস্থায় দেখতে চাও তাও পারবা। সুবহানাল্লাহ। কারণ কি? কারণ হচ্ছে নবীজির উম্মতের চিন্তায় একদম গভীর যে একটা ঘুম, সে ঘুমটা আসতো না। এই ঘুম এই জাগনা, এই জাগনা এই ঘুম, এই অবস্থা ছিল। শুধু উম্মতের চিন্তা, উম্মতের চিন্তা। তো যা হোক, যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলো তার উম্মতের কাছে সংরক্ষিত আছে। যে কিতাবগুলোর মাধ্যমে সংরক্ষিত আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই 6টা কিতাব ছাড়াও আরও অনেক অসংখ্য হাদিসের কিতাব আছে, যে হাদিসের কিতাবগুলোর মধ্যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের কথা পরিপূর্ণরূপে বর্ণিত আছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আদর্শগুলো হেফাজত আছে নবীর উম্মতের কাছে, অর্থাৎ আমাদের কাছে, যা ইতিপূর্বে যত নবী রাসূল আসছিল কোন নবী রাসূলের উম্মতের কাছে ওই আদর্শগুলো সংরক্ষিত নেই। আজকের আমার আলোচনার সারসংক্ষেপ কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4টা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আল্লাহ রাব্বুল আলামিন আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত নবী রাসূল পাঠিয়েছিলেন, কোন নবী রাসূলের মধ্যে পাওয়া যায় না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পাওয়া যায়। তার মধ্যে একটা হচ্ছে আমাদের নবীজি সকল সৃষ্টির প্রতি প্রেরিত হয়েছিলেন। 2 নাম্বার, আমাদের নবীজির জীবন ছিল বহুমুখী জীবন। 3 নাম্বার, আমাদের নবীজির মাধ্যমে এমন এমন বিষয়ের পরিপূর্ণতা দান করা হয়েছে যা ইতিপূর্বে অন্য কারো দ্বারা পরিপূর্ণতা দেওয়া হয় নাই। 4 নাম্বার, আমাদের নবীর উপর যে কোরআন অবতীর্ণ হয়েছে সেটাও তার উম্মতের কাছে সংরক্ষিত, এবং নবীজির যত আদর্শ আছে আদর্শগুলো উম্মতের কাছে সংরক্ষিত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।